আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের মাঝে আবারও একটি টিউটোরিয়াল নিয়ে আমি আসলাম। দেখুন ভিউয়ার্স, ডিলে কোম্পানির একটি এলইডি টিভি 17 ইঞ্চি। দেখুন এক সাইডে পর্দা এসেছে আর এক সাইডে খাড়া খাড়া দাগ এসেছে। ভিউয়ার্স, দেখুন আপনারা এই টিভিটির একটি গোপন সমস্যা। টিভিটি একটি ঝাঁকি দিলে সম্পূর্ণ ঠিক হয়ে আসে এবং আবার ঝাঁকি দিলে আগের মতো এই প্রবলেমটি আসে। তাহলে কি আমরা ঝাঁকি দিয়ে টিভিটি চালাবো? না ভিউয়ার্স, আমরা টিভিটি মেরামত করে দেখব যে এই টিভিটির কি সমস্যা আছে। তাই আমরা পাওয়ার বাটনটি অফ করে নিলাম। অফ করে আমরা সম্পূর্ণ টিভিটি খুলে নেব। তাই আমরা সর্বপ্রথম সম্পূর্ণ বডিটি খুলে নেব। তাই আমরা একটি শনের মাধ্যমে খুলে নিতেছি। এই বডিটি লক সিস্টেমের। ভিউয়ার্স, আমার কাছে মনে হলো এলবিডিএর যে কেবলটি আছে সেই কেবলটির মধ্যে মরিচা ধরা দেখা যাচ্ছে, যাকে বলা হয় ফাঙ্গাস। ভিউয়ার্স, এই কারণেই এই সমস্যাটি হতে পারে, যেহেতু এই এলবিডিএস কেবলটি ডিসপ্লের ব্যাকলাইটের কাজ করে। তাই আমি সন্দেহমূলক এই কাজটি সর্বপ্রথম করে নেব। যেহেতু ফাঙ্গাস ধরেছে, তাই আমি একটি ছুরির মাথা দিয়ে পরিষ্কার করে নিতেছি। পরিষ্কার হলে অক্টেন দিয়ে ব্রাশের মাধ্যমে সম্পূর্ণটি পরিষ্কার করে নেব। তাই আমি একটি ব্রাশে অক্টেন নিয়েছি। এখন কোনো মরিচা ধরা নেই। একদম ক্লিয়ার। তাই আমি সর্বপ্রথম ধাপে ধাপে কাজ করব। আমি এলবিডিএর যে কেবলটি আছে এই কেবলটি সর্বপ্রথম কাজ করে নিতেছি। যেহেতু হালকা, তাহলে আমার পরিষ্কার করলেই সমস্যাটি সমাধান হবে। তাই আমি পরিষ্কার করে নিতেছি। যেহেতু কয়েকটি পিনের মধ্যে আছে, সম্পূর্ণটি না। বোর্ডটিও অনেক দিন ধরে ধুলাবালিতে জমেছিল, তাই বোর্ডটিও পরিষ্কার করে নিতেছি। এবং বোর্ডের মধ্যে দেখে নেবেন যে কোনো পিন সমস্যা আছে কিনা। কোনো পিন সমস্যা থাকে তাহলে রাং জ্বালাই দিয়ে নেবেন। তাই আমি কেবলগুলো সম্পূর্ণ ফিটিং করব। সম্পূর্ণটি ফিটিং করে তারপর চেক করে দেখব। তাই আমি সম্পূর্ণ কালেকশন করতেছি। ভিউয়ার্স, আমার সম্পূর্ণ কালেকশন প্রায় শেষ। আমি এখন এসি কারেন্ট যে সকেটটি আছে এই সকেটে ইন করব। তাই আমি প্লাগটি লাগিয়ে দিতেছি। যেহেতু আমার টিভিটি চেক করতে হবে, তাই আমি খোলা অবস্থায় টিভিটি চেক করব যে ডিসপ্লেটি ঠিক হয় কি না, তা আমরা দেখব। তাই আমি লাইনটি লাগিয়ে দিলাম। দেখুন ভিউয়ার্স, ডিলে লেখা এসেছে। দেখুন সম্পূর্ণ ডিসপ্লেটি একদম ক্লিয়ার, কোনো দাগ আসেনি। মনে হয় সম্পূর্ণ কাজ হয়ে গিয়েছে। তাই আমরা একটু ঝাঁকি দিয়ে দেখব যে ওই সমস্যাটি আসে কিনা। তাই আমি দাঁড় করালাম, একটু ঝাঁকি দিতেছি যে দেখুন সমস্যাটি আসে কিনা। যেহেতু
ঝাঁকি দেওয়ার পরও টিভিটি ঠিক আছে, তার মানে এই প্রবলেমটি আর নেই। তাহলে আমরা এখন ফিটিং করব টিভিটি। তাই আমরা পুনরায় সম্পূর্ণ টিভিটি এখন ফিটিং করব। বিয়াস, একটি কথা না বললেই নয়, আপনারা যারা এই চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাটনটি পুশ করবেন। নিত্য নতুন ভিডিও ছাড়লে আপনারা সবার আগে দেখতে পারবেন। বিয়াস, অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা নতুন সাবস্ক্রাইব করতেছেন তাদেরকেও ধন্যবাদ। যেহেতু এই ডিলের মনিটরগুলো কম্পিউটার পিসিতে চালানো হয়, তাই বিজিআই কেবলটি আমরা লাগিয়ে দিলাম। তাই আমরা এখন কম্পিউটার পিসি রান করে দেখব যে এই এলইডিটি সম্পূর্ণ আগের মতো চলে কি না, তা আমরা এখন দেখব। তাই আমরা টিভিটি রানিং করলাম। দেখুন ভিউয়ার্স, লাইন এসেছে এবং পর্দাটি কতটি ক্লিয়ার, একদম ঝকঝকা দেখা যাচ্ছে। তাই দেখুন ভিউয়ার্স, আমরা একটি ভিডিও প্লে করে দেখব যে ক্লিয়ার দেখা যায় কি না, না আগের মতো সমস্যাটি আসে। দেখুন ভিউয়ার্স, কোনো প্রবলেম নেই, কোনো দাগ নেই, একদম ফুল স্ক্রিন ক্লিয়ার। তাই আমরা টিভিটি আগের মতো ঝাঁকি দিয়ে দেখব যে এই প্রবলেমটি আসে কি না। তাই দেখুন ভিউয়ার্স, এই প্রবলেমটি নাই। টিভিটি ঝাঁকি দিলাম, তারপরও আগের এই প্রবলেমটি আসে না। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।